মনে করো তোমাদেরকে এই ধরনের লসাগুগুলো করতে দেওয়া হলো, তোমরা কি করবে? ছোটবেলার নিয়মে তোমরা কি করবে? এই 4, 8, 16, 64 কি করবে? 4 দিয়ে ভাগ দেবে। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, 4 চারা 16, 4 ষোলং 64। আবার 2 দিয়ে দিবে, 2 একে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে, 2 একে 2, 4 দুগুণ 8। তাহলে কত হচ্ছে? 4 দুগুণ 8 দুগুণ 16, 4 ষোলং 64। কিন্তু যদি আমরা এই প্রশ্নগুলো দেখা মাত্রই বলে দিতে পারি যে এর অ্যান্সার কত হবে, এর উত্তর হবে 64, এর উত্তর হবে 60, হ্যাঁ এরকম, এর উত্তর হবে 168, কি করে আমরা বলতে পারবো? খুব শর্টকাট পদ্ধতিতে আমরা মাত্র 2 সেকেন্ডে এই লসাগুগুলো করে ফেলতে পারবো। তো দেখে নাও প্রথম ট্রিক্স। মনে করো 4, 8, 16, 64 আছে। তো আমাদের দেখতে হবে যে 64 যে লাস্টের সংখ্যাটা অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটা, এই সংখ্যাটা বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে মিলে যায় কিনা। দেখো 4 ষোলং 64, 8 8 64, 4 ষোলং 64 মিলে যাচ্ছে। তার মানে যখন এই বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এই বড় সংখ্যাটা মিলে যাচ্ছে, মানে কাটাকাটি চলে যাচ্ছে, তখন এই সংখ্যাটাই হবে এই লসাগুর অ্যান্সার। চোখ বন্ধ করে মাত্র 2 সেকেন্ডও লাগবে না, তোমরা বলে দিতে পারবে যে এই অঙ্কটার অ্যান্সার হবে 64। ঠিক আছে, এবারে 2 নম্বর অঙ্কটা, 5, 10, 20, 30 এই অঙ্কটা আছে। এই অঙ্কটার অ্যান্সার যে হবে 60, সেটা আমরা কি করে বলতে পারবো? যদি মনে করো 60 দেওয়াই থাকলো, ঠিক আছে, তখন তোমরা বলেই দিতে পারবে যে অ্যান্সার হবে 60, তাই না? কারণ হচ্ছে 5 দিয়ে দেখো 60, 5 12 60, 6 10 60, 20 3 20 60, 30 দুগুণ 60 মিলে যাচ্ছে, তখন তোমরা চোখ বন্ধ করে এর অ্যান্সার বলে দিতে পারবে, এর লসাগু হবে 60। কিন্তু যদি 60 না থাকে, অর্থাৎ 5, 10, 20, 30 এই 4টা সংখ্যা লসাগু বের করতে বলে, তখন কি করব? দেখো মিলছে কি? 5 দিয়ে 30কে কাটলে 5 ছক 30, কাটাকাটি যাচ্ছে। 10 দিয়ে 30কে কাটলে 3 10 30 হচ্ছে, কিন্তু 20 দিয়ে 30কে কাটাকাটি যাচ্ছে না। তখন কি করব? তখন করব যে এই যে 30 ঘরের নামটা আমরা বলবো। তাহলে 30কে 1 দিয়ে গুণ করলে 30 হয়, 2 দিয়ে গুণ করলে 60, 3 দিয়ে গুণ করলে 90। এবারে দেখো এইভাবে চলছে। এবারে দেখো 20 দিয়ে যদি আমরা ভাগ করি, 30কে ভাগ করলে মিলছে না, প্রথমেই বলেছি। এবারে মিলছে, দেখো 20 দিয়ে যদি 60কে কাটাকাটি করি, 3 কুড়ি 60, তাই তো? 3 কুড়ি 60, তার মানে এই 60 হবে অ্যান্সার। ঠিক আছে, 20 দিয়ে 30-এর যে নামটা 30 দুগুণ 60, 60কে মিলে যাচ্ছে, তাই এখানে অ্যান্সার হবে 60। ঠিক আছে, এবারে 2 নম্বর ট্রিক্স দেখো। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 6, 12, 7, 24 এর অ্যান্সার আমরা না মানে অঙ্কটা না করেই বলে দিতে পারবো যে 168। তো কি করে বলতে পারবো? তাহলে দেখে নাও। এখানে দেখো 24 তো বড় সংখ্যা, 6 দিয়ে 24কে ভাগ করলে কি হচ্ছে? 4 ছক 24। 12 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণ 24। 7 দিয়ে 24কে ভাগ করা যায় না, তাই তো, মানে মিলে না। তাহলে কি করব? দেখো এখানে যে সংখ্যাটা আছে 7, 7কে একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? সেই সংখ্যাটিকেই মানে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাটি সেই সংখ্যাটি অথবা 1 দ্বারা ভাগ করলে মিলে যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে না, তাই তো? তাহলে 7কে একমাত্র 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, আর 1 দ্বারা ভাগ করলে মিলে। তাহলে কি হবে? এই 7 দিয়ে এই 24কে আমরা গুণ করে দেব। তাহলে 24কে যদি 7 দিয়ে গুণ করি, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 7 দুগুণ 14, 15 16, 168। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে? 168। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা, 3, 24, 72, 8, 5 এটা আছে। এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 72, তাই তো? এবারে দেখো এই সংখ্যাটিকে ভাগ করলে কত দ্বারা মিলছে? 3 দ্বারা ভাগ করলে মিলে যায় 3 24 72, 24 দিয়ে ভাগ করলে মিলে যায় 3 24 72, 8 দিয়ে 8 নং 72, কিন্তু 5 দিয়ে ভাগ করলে মিলে না। তাহলে কি করব? 5 একটি মৌলিক সংখ্যা সেহেতু 5 দিয়ে আমরা 72কে গুণ করে দেব। সে 5 পরে আছে, এই অঙ্কটাতে আগে ছিল 7, সেটা কোনো ব্যাপার না। তাহলে 5 দুগুণ 10-এর 0, হাতে থাকলো 1, 5 7 35, 1 36। তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত হবে? 360। ঠিক আছে, এবারে দেখো LCM এর মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো?
তাহলে দেখো লসাগুর যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করার জন্য আরেকটি অঙ্ক দেখো 2, 4, 8। ঠিক আছে, এই তিনটা সংখ্যার লসাগু কী হবে দেখো। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করবো, তার মানে নামতা, 2-এর ঘরে নামতা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, এভাবে চলছে, তাই তো। এবার 4-এর ঘরে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36 চলছে। এবারে 8-এর ঘরে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, এভাবে চলছে। ঠিক আছে, এভাবে চলছে। তো এখন দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, প্রথম গুণিতকটা কি হচ্ছে দেখো, এই দেখো এখানে 8, কোনটা মিলে যাচ্ছে দেখো, তিনটার মধ্যে যে কমন 8 8 8 মিলছে। এর পরের সংখ্যাটা দেখো কোনটা মিলছে, 16 16 16, তাই তো। তার মানে সব থেকে ছোট্ট গুণিতক কোনটা, মানে কমন গুণিতক যেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর কি 8, তারপরে কত 16, তাই তো। এইভাবে তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয়ের জন্য আমরা এইরকম করে থাকি, তাই তো, এরকমভাবে বের করে থাকি। তো এখানে যে শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে যে শিখিয়ে দিলাম, তো তোমাদের নিশ্চয়ই কাজে আসবে। তো এই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের যে সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল, সেই স্কুলে তোমরা যদি নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।